একটা খাও। আমি খাবো না। গাইজ, মাকে বলেছি কাকের মাংসের পকোড়া বানিয়েছে, একটা খেয়ে দেখো কেমন হয়েছে। এই জন্য আমার মা এরকম একটা রিয়াকশন দিল। তোমরাও কি ভাবছো আমি বানিয়েছি কাকের মাংস? একদমই না, আমি মুরগির মাংস এখন পকোড়া বানাবো। এর জন্য দেখো মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে। এরপর গাইজ গোলমরিচ, সামরিচ, রসুন, আদা, পেঁয়াজ, তারপরে একটু সামান্য জিরে দিয়েছি, একটু সামান্য লবণ দিয়েছি, এরপর একটু জল দিয়েছি। তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমার মা যদি আমাকে রান্না করতে না দেখে তাহলে সেই রান্না খেতে প্রচণ্ড ভয় পায়, কারণ আমি প্রচণ্ড পরিমাণে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি রান্না নিয়ে। একবার তো গাইস শিউলি ফুলের পকোড়া বানিয়ে আমার মাকে খাইয়ে দিয়েছিলাম, তারপর থেকে আমার মা প্রচণ্ডই ভয় পায়। যদি চোখে না দেখে সেই রান্না সহজেই খেতে চায় না। আমার মা না খেলে না খাবে, তাতে কি আসে যায়, আমার বাবা আর কাকা খাবে। আমার কাকাকে আমি যা বানিয়ে খাওয়াই না কেন আমার কাকা বলে দারুণ হয়েছে। আমার কাকাকে যদি গু খাইয়ে দিই তাও বলবে দারুণ হয়েছে। মেয়েরা রান্না করে প্রশংসা পাওয়ার জন্য, আর আমার কাকা এত সুন্দর প্রশংসা করবো যে কি বলবো। আজকে কিন্তু আমি ময়দা দিয়ে পকোড়াটা বানিয়েছি, কারণ আমার মার জেলায় ঘরের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি রাখা ভীষণই দুষ্কর। চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার থাকলে আমার মা শুধু বলে উচ্ছে পাতার বড়া খেতে ইচ্ছা করছে, পুঁই পাতার বড়া খেতে ইচ্ছা করছে, এর জন্য আর রাখা যায় না। কেউ পকোড়া খাক আর না খাক, আমি তো খাবো।